আসসালামু আলাইকুম। আজকে একটু লেট হয়ে গেল, তো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কয়েকটা আয়াত পড়ব, আমরা লিখে দিয়েছি। আজকে আমরা পড়ব সূরা বাকারার 79 থেকে 81, তারপরে আমরা পড়ব 126, তারপরে পড়ব 174 আর 266। এই কয়েকটা আয়াত আমরা আজকে পড়ব। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কালকের গত ক্লাসের যে আলোচনাগুলি করেছিলাম, নার বলতে আসলে আমরা সবসময় বুঝি যে নার হচ্ছে ধ্বংস, আবার আমরা বুঝি আগুন, আগুনটাই বুঝি, মানে নার বললেই আমরা বুঝি জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। এই বিষয়গুলো একটু আমরা স্পষ্ট হব, আয়াতগুলি পড়লেই আমরা বুঝতে পারবো। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনা আল কিতাবা, যে ধ্বংস অনিবার্য তাদের জন্য, আল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা, যারা লিখেছে তার কিতাবকে, যারা লিখে কিতাব, বিআইদিহিম, তাদের নিজেদের হাত দিয়ে, সুম্মা, অতঃপর, ইয়াকুলুনা, তারা বলে, হাযা মিন ইনদিল্লাহি, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি, তারা অবশ্যই ক্রয় করে, বিহি, তা দিয়ে, সামানান কলিলা, সামান্য স্বার্থমূল্য, ফাওয়াইলুল লাহুম, অতএব তাদের জন্য ধ্বংস, মিম্মা কাতাবাত আইদিহিম, যে বিষয় তারা লিখেছে তাদের হাত দিয়ে, এই কারণে তাদের ধ্বংস, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করেছে তা হতে। অকালু লান, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি কথাগুলো, আমার মনে হয় মানে একদম পরিষ্কার আয়াত। অকালু লান তামাসসানা আন্নার, তারা বলে, আর এই লোকেরাই বলে, অর্থাৎ যারা নিজেদের হাত দিয়ে কিতাব লিখে তারা, কারণ আমরা কোরআনে দেখেছি যে আল্লাহর কিতাবের বুঝ পেয়ে যারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে দেয়, যারা সঠিক বুঝটাকে তাদের মতো করে বুঝিয়ে দেয়, সত্যটাকে যারা ঢেকে ফেলায়, তারাই তাদের হাত দিয়ে কি লিখেছে, তারা কিতাব লিখে। তাহলে কিতাব লিখে তাদের হাত দিয়ে তাদের মন মতো, তাদের বুঝ মতো, কিন্তু আল্লাহর যে বুঝটা সেটা তারা ঢেকে রাখে। এই কথাটাই বলছে যে তারা বলে, অকলু, তারা বলে, লান তামাসানান আন্নার, যে আমাদেরকে কিছুতে স্পর্শ করবে না এই নার। এই নার বলতে দেখেন এরপরে কি বলছে, এখানে বলছে আগুন। আচ্ছা, পরের আয়াতটা আমরা দেখি, ইল্লা আইয়ামাম মা'দুদা, যে কিছু মানে কয়েকদিন ছাড়া, কিছুদিন ছাড়া আমাদেরকে এই আগুন স্পর্শ করবে না। তাহলে এই আয়াতটা দেখেন, এখানের যে বুঝটা, সঠিক বুঝটা কি আসলে, আমরা তো এটা একদম হালকাভাবে নিয়েছি, কিন্তু এই আয়াতের মধ্যে যে একটা বুঝ রয়েছে সেটা কি, অকলু, এই লোকেরাই বলে, যারা আল্লাহর কিতাবকে নিজেদের ইচ্ছা মতো লিখে আর বলে যে এইটাই আল্লাহ বলেছে, এই তারাই বলে কি, কিছুতেই আমাদেরকে স্পর্শ করবে না আন্নার, মানে ওহী, এই ওহী অর্থাৎ আল্লাহর দেওয়া বুঝ, এটা আমাদেরকে স্পর্শ করে না, কিছুতেই আমাদেরকে স্পর্শ করে না, ইল্লা, তবে যদিও তা স্পর্শ করে, আইয়ামাম মা'দুদা, মানে কিছুদিনের জন্য আমাদেরকে স্পর্শ করে, কিন্তু কিছুতেই আমাদেরকে স্পর্শ করে না এই ওহী, ইল্লা আইয়ামাম মা'দুদা, যদিও তা স্পর্শ করে তা কিছুদিনের জন্য।
কুল আতাত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা। এখন বলছে নবীকে যে তুমি জিজ্ঞেস করো, তুমি তাদেরকে জিজ্ঞেস করো এই ব্যাপারে, এই বিষয় তুমি তাদেরকে জিজ্ঞেস করো, যা তারা করছে এই বিষয় তুমি তাদেরকে জিজ্ঞেস করো। আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমাদের কাছ থেকে কি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি গ্রহণ করেনি? এই যে তোমরা যা করছো, তোমরা যে আল্লাহর বিরুদ্ধে কিতাব লিখছো, তোমাদের থেকে কি আল্লাহ তাআলা অঙ্গীকার নেয়নি? তুমি এই লোকদেরকে জিজ্ঞেস করো, তোমাদের কাছ থেকে কি আল্লাহ অঙ্গীকার নেয়নি? ফালান ইখলিফাল্লাহু আর আহদাহু, অতএব তারা আল্লাহ ভঙ্গ করেন না তার ওয়াদা। আল্লাহ ভঙ্গ করেন না তার ওয়াদা। তার মানে কি, এখানে আল্লাহ ভঙ্গ করেন না তার ওয়াদা কি, যে তোমরা যা করছো এটার বোধটা উজ্জ্ব রয়েছে, যে তোমরা যা কিছু করছো সেই ব্যাপারেও আল্লাহর ওয়াদা আছে। তোমরা যে আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছো এই ব্যাপারে আল্লাহ তার ওয়াদা আছে। তোমাদেরকেও আল্লাহর সাথে তোমরা যে ওয়াদা করেছিলা সেই ওয়াদা তোমরা ভঙ্গ করেছো। আর আল্লাহ কি করবেন না, আল্লাহ ভঙ্গ করেন না, আল্লাহ কিছুতেই ভঙ্গ করবেন না তার ওয়াদা। অর্থাৎ তোমাদের সাথে তারও ওয়াদা আছে, তোমাদেরকে কোন দিকে নিবে, ধ্বংসের দিকে নিবে। তা এই আয়াতগুলো কিন্তু একটা বোধ উজ্জ্ব থাকে। তাহলে এখানে ফালান ইখলিফাল্লাহু আহদাহু, যে অতএব কিছুতে আল্লাহ ভঙ্গ করবেন না তার ওয়াদা। তাহলে তার ওয়াদা কি? তার ওয়াদা হচ্ছে, এটা তো বলা নেই, তার ওয়াদা হচ্ছে যে যে তোমরা যা করছো তার বিপরীত, যে আল্লাহ তাআলাও তোমাদেরকে সেই ধ্বংসের দিকে নিয়ে যাবে। আম তাকুলুনা, নাকি তোমরা বলছো আলাল্লাহি, এমন কথা আল্লাহর উপর, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। নাকি তোমরা এমন কথা বলছো আল্লাহর উপরে তোমরা জানো না। মানে তুমি জিজ্ঞেস করো তাদেরকে, অর্থাৎ তোমরা কি জানো না, না জেনে করছো, নাকি তোমরা মানে এমন কথা বলছো আল্লাহর উপরে যেটা তোমরা জানো না। তাহলে এই যে আয়াতটা, এখানে নার বলতে দেখেন কি বোঝানো হচ্ছে। না, এখানে নার মানে ধ্বংস না, এই আগুন বলতে এখানে বলা হচ্ছে অকালু লান তামাসানা আন্নার। এই যে আগের আয়াতটা দেখেন 79 যদি পড়েন, 79-এ বলা হচ্ছে কি, যে এই ধ্বংস তাদের জন্য, এই লোকদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে, অর্থাৎ কিতাব লিখে তারা নিজেদের হাতে। তাহলে তাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন। তার আগের আয়াতগুলো আমরা যদি দেখি একই কথা, যে তাদেরকে আল্লাহ বুঝ দিয়েছে, কিন্তু তারা কি করে, আল্লাহর আয়াতকে বুঝে শুনে তারা বদলিয়ে দেয়। তো এরা আবার কি করে, এরা আবার তাদের বুঝ মতো কিতাব লিখে। তো আল্লাহ বলতেছেন তাদের জন্য ধ্বংস, যারা নিজেদের হাত দিয়ে কিতাব লিখে আর তারা চালায় দেয় আল্লাহর নামে, বলে যে এই কথা আল্লাহ বলেছে। তাহলে এই যে কিতাবের কথা, আমরা যে কোরআন পড়ছি, এই বোধ তো তারা বুঝিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর যে বুঝ সেটা তো আমরা পাইনি, কারণ সেটা তারা রাখেনি। তো এই কথাটাই বলছেন যে তাদের জন্য ধ্বংস। আর এরপরে বলছে যে অকলু, তারা বলে কি, লান তামাসানা আন্নার, কিছুতেই আমাদেরকে স্পর্শ করে না এই নার, মানে আল্লাহর ওহী, ইল্লা আইয়ামা মাদুদাত, যদিও করে তবে তা কিছু দিনের জন্য। এখন নবীকে বলছে যে কুল, তুমি জিজ্ঞাসা করো, তুমি বলো বলতে তুমি জিজ্ঞাসা করো তাদেরকে এই বিষয়, যেই বিষয় তারা এই কথাগুলো বলছে, এই যে তাদেরকে জিজ্ঞাসা করো, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, আল্লাহর কাছ থেকে, আল্লাহর নিকট থেকে কি তোমরা তোমরা কোনো প্রতিশ্রুতি গ্রহণ করো নাই?
আল্লাহর কাছ থেকে কি তোমরা প্রতিশ্রুতি গ্রহণ করো নাই? কারণ আমরা দেখেছি যে কিতাবের দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছিল এবং তারা নবী রাসূলরা প্রত্যেক সময় তাদের একটা গ্রুপ এই কিতাবের বুঝিয়ে তারা রেখে গেছে পৃথিবীতে, এবং তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এবং আল্লাহ এই কথাটাই বলেছেন, আমি বনী ইসরাইলদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। আহ তারপরে বলছে যে নাসারাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমরা সূরা কিসের মধ্যে আপনার মায়দার মধ্যে একেবারেই পরপর আছে। তারপর বলেছে মুসলমানদের থেকে নিয়েছি, মানে মানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ছিল তাদের থেকে নেওয়া হয়েছে। তারপরে বনী ইসরাইলদের থেকে নেওয়া হয়েছে, নাসারাদের থেকে নেওয়া হয়েছে, এইভাবে আল্লাহ বলেছেন। তাহলে এই যে প্রতিশ্রুতি নিয়েছিলা, তাহলে আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করতে নবীকে, আচ্ছা তুমি জিজ্ঞেস করো তাদেরকে যে আতাত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করনি? কিভাবে তোমরা এই কাজটা করছো? ফালান ইখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ কখনোই ভঙ্গ করবেন না তার ওয়াদা। তাহলে তার ওয়াদা কি? তিনিও তোমাদেরকে ধ্বংসের দিকে নেবেন। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা বলছো আল্লাহর উপরে এমন কথা যা তোমরা জানো না। বালা মান কাসাবা সাইয়্যাতান, বরং যে কেউ উপার্জন করবে পাপ, সাইয়্যা গুনাহ, পাপ, অন্যায়, ওয়াহাতাত বিহি খতিআতহু, খতিআতুহু, তাহলে বলছে কি যে বরং যে কেউ উপার্জন করবে পাপ আর তাকে ঘিরে ধরবে আহাতাত বিহি, তাকে ঘিরে ধরবে খতিআতুহু, তার পাপসমূহ। যে পাপ করবে, বললেন যে পাপ করবে, যে অন্যায় করবে বুঝে শুনে, তার পাপই তাকে ঘিরে ধরবে। উলাইকা আসহাবুন নার, আর সুতরাং ওই সব লোকই হবে ধ্বংসের অধিবাসী। এখানে হবে ধ্বংস, এখানে ধ্বংস। নার আমরা কালকে দেখলাম কি, এই ওহির আলোতে যারা আসবে, ওহির আলোর মধ্যে যারা প্রবেশ করবে, কিছু মরে যাবে আর কিছু বাঁচবে, কিছু মরবে কিছু বাঁচবে। তাহলে কারা মরবে? আল্লাহ বারবারই বললেন কারা মরবে। আমরা দেখলাম যে এই যে একটি পবিত্র গাছ থেকে যে তেল উৎপাদন হয়, তা দিয়ে হয় তারা কি করবে, যে পূর্বেও যাবে না, পশ্চিমও যাবে না। তার মানে কি, হয় তারা আলোকিত হবে, না হয় তারা মরবে, না হয় তারা ডুবে যাবে। তাহলে এই এই এখানে এখানে দুইটা কথাই আছে, যে তারা বলতেছে কি যে এই ওহী আমাদেরকে স্পর্শ করে না, যদি করে কিছুদিন করে। তারপরে নবীকে জিজ্ঞেস করতে বললেন, তারপরে বলা হলো যে এই যে তোমরা যা কিছু করছো, এই পাপ তোমাদেরকে ঘিরে রাখবে, এই পাপ থেকে তোমরা বাইর হতে পারবে না, তোমাদেরকে পরিবেষ্টন করা হবে এই পাপ দিয়ে, এই গুনাহ দিয়ে। ফাউলাইকা আসহাবুন নার, অতঃপর সুতরাং এই লোকেরাই, এই যে যারা জয়গুণ, এই লোকেরাই হবে আসহাবুন নার, অর্থাৎ ধ্বংসের অধিবাসী। তাহলে এখানে ধ্বংস, এই নার বলতে ধ্বংস, এই নার বলতে আগুন না, এই নার বলতে ধ্বংস, তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে আমরা পড়ব 126, সূরা বাকারার 126। আচ্ছা, 126-এ আমি একটু 125টা যদি পড়ি।
125টা পড়লে আরো ভালো হয়। আচ্ছা। ওয়াইজ জাআলনা আল বাইতা মাসাবাতা লিন্নাস ওয়া আমনা। আর যখন আমরা বানিয়েছিলাম আল বাইতা, আল বাইতা অর্থাৎ এই মাসাবাতান, এই বাইতা হচ্ছে কি জীবন নীতি। যখন আমরা বানিয়েছিলাম জীবন নীতিকে মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য আশ্রয়, ও আমনা, এবং মানুষের জন্য নিরাপদ হিসাবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা, আর আমরা বলেছিলাম ইত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকামি ইব্রাহিমা, মাকামে ইব্রাহিমের আদর্শ থেকে। অর্থাৎ মাকামে ইব্রাহিম ওইটা কি ছিল? মাকামে ইব্রাহিমকে যে জীবন নীতি দেওয়া হয়েছিল সহিফা, সেই সহিফাকে বলা হচ্ছে মাকামে ইব্রাহিমের আদর্শকে, অর্থাৎ তার সহিফা থেকে মুসাল্লা হিসাবে, অর্থাৎ মান্য হিসাবে। ওয়া আহদা, এই মুসাল্লা আপনারা জানেন, আমি একদম ভেঙে ভেঙে বলেছি মুসাল্লি কারা। আমরা 70-এ দেখেছি, সারা মারিজে দেখেছি, তারপরে আপনার ইসে দেখেছি 73 নম্বর সূরাতে দেখেছি যে তোমাকে কে সাকারে নিয়ে আসলো। তারা বলল আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এখন এই মিসকিন বলতেও আমাদের দেখতে হবে কি মিসকিন বলতে কারা, কি এই মিসকিন, আল্লাহ কি বুঝাচ্ছেন এই মিসকিন খাবার দিতাম না। তাহলে এই আমরা মুসল্লি ছিলাম না, তার মানে কি আমরা মানিনি, আল্লাহর বিধানকে মানিনি। ওয়াহদানা ওয়া আহিদনা, আর আমরা তাগিদ করেছিলাম, প্রতিশ্রুতি নিয়ে অঙ্গীকার করেছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম যে ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা, যে ইসমাইল থেকে এবং ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি, আনতাহিরা, যেন পবিত্র রাখে বাইতিয়া, আমার ঘরকে, অর্থাৎ আমার জীবন নীতিকে যেন পবিত্র রাখে। কি থেকে? শিরক থেকে পবিত্র রাখে, শিরক থেকে। লিত্তাইফিনা, যারা অনুসন্ধান করবে আমার এই জীবন নীতির। ওয়াল আকিফিনা, যারা চিন্তা ভাবনা করবে আমার এই জীবন নীতি নিয়ে। ওয়াল রুক্কাই, যারা এই জীবন নীতির উপর চলমান আছে। ওয়াল সুজুদ, এবং যারা মেনে নিয়েছে জীবন নীতিকে। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম বলেছিল রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, হে আমার রব, এই বালাদকে রাখো নিরাপদ। অরজুক আহলাহু, এবং তার অধিবাসীদেরকে, তার অনুসারীদেরকে, এখানে হবে কি তার অনুসারীদেরকে রিজেক দাও। এখন দেখেন এই বালাদ কি নগর নাকি এই বালাদ কিতাব? আপনারা যদি আসেন, এই বালাদের আমি অনেকগুলো আয়াত আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছিলাম। আপনাদের যারা কন্টিনিউ ক্লাস করেন তাদের মনে থাকার কথা, বালাদ আমি প্রতিটি আয়াত পড়ে পড়ে বুঝিয়েছি যে আল্লাহ বালাদকে কি বলেছেন? মৃত ভূমি। একটা উদাহরণ দিয়েছেন, একটা মাসাল দিয়ে বুঝিয়েছেন। তাহলে মৃত ভূমিটা জীবিত হয় কি দিয়ে? তার পানি দিয়ে। বলছে আমি পাঠাই পানি, তা দিয়ে আমি জীবিত করি, আর তার পানি পান করাই। তার এখন এই পানি পান করান। এখন এই যে বালাদ, এই আয়াতটা এখন আমি দেখি যে বালাদটাতে আসেন, বালাদ কি আসলে কিতাব নাকি বালাদ কোন নগর? এইটা পরিষ্কার স্পষ্ট বর্ণনা আল্লাহ করে দিয়েছেন সূরা 3 নম্বর সূরার 196
96 196 নাম্বার আয়া। আপনারা যদি একটু খুলে দেখেন, আমি যাই ওখানে, আমি পড়ে শোনাই, কারণ এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। এই বালাদ কি কোনো নগর? কারণ সূরা বালাদি একটা আছে, সূরা বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আমি আপনাদেরকে বলেছিলাম এই বালাদ মানে কিতাব, এবং আল্লাহ বলতেছেন যে কসম আল্লাহর, আল্লাহ কসম করছেন যে আহ লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি যে এই বালাদকে কেউ ধ্বংস করতে পারবে না, এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে না। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এবং তুমি আছো এই কিতাবের মধ্যে বৈধভাবে। তাহলে এই যে বালাদটা কি কিতাব, নাকি কোনো শহর, নাকি কোনো নগর, নাকি আপনারা এই ইতিহাস থেকে মক্কাকে আপনারা বালাদ ধরবেন? আপনারা একটু দেখেন সূরা ইমরানের 196। এখানে দেখেন কি বলছে। 196 বলা হচ্ছে যে, আমি 95 পড়ি, 195 থেকে পড়লে আপনাদের কাছে এটা পরিষ্কার হবে। 196 পরিষ্কার হবে। এখানে বলা হচ্ছে 195-এ আমরা আমাদের ফোকাস, আপনারা মনে রাখবেন আমাদের এই আয়াত থেকে ফোকাসটা কি, বালাদ কি কোনো নগর, নাকি বালাদ আল্লাহর কিতাব, এইটা বুঝা। 195-এ বলছেন যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, অতঃপর তাদের রব তাদেরকে সাড়া দিলেন, আন্নী লা উদিউ আমালা আমিলিন, যে নিশ্চয় আমি নষ্ট করি না তোমাদের কোনো আমলকে, তোমাদের কোনো কাজকে আমি নষ্ট করি না। মিনকুম, তোমাদের মধ্যকার, মিন যাকারিন আও উনসা, সে তোমাদের মধ্যে যে পুরুষ অথবা মহিলা, স্ত্রী, মহিলা, সে যদি পুরুষ হয় অথবা মেয়ে হয়, অর্থাৎ মহিলা পুরুষ, কারো আমলে আমি নষ্ট করি না। বাদুকুম মিন বাদ, তোমরা একে অপরের, অর্থাৎ তোমরা সমান, কাউকে কোনো কম বেশি করা হয় না। এরপরে বলা হচ্ছে ফাল্লাযীনা হাজারু, অতঃপর যারা হিজরত করেছে, এখানে লিখেছে যারা হিজরত করেছে, অর্থাৎ অতঃপর যারা, আগের আয়াতগুলো পড়লে আরো ক্লিয়ার বুঝতে পারতেন। ফাল্লাযীনা হাজারু, অতঃপর যারা বিসর্জন দিয়েছে, ওয়া উখরিজু, আর যারা বের হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি হতে। এখন এইটা তো আমরা ইতিহাস মাথায় ঢুকে আছে, আমরা মনে করছি মক্কায়, কারণ আমরা সারা জীবন পড়েছি নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, তার সাথে এতজন সাহাবা ছিল, এবং তারা এই কাজ করেছে। এই যে ইতিহাস মাথায় ঢুকে আছে, তা এইটা আমরা ওইভাবেই বুঝতেছি আয়াতগুলো, কিন্তু এটা কি আসলে তাই? আপনারা একটু খেয়াল করেন, ইতিহাসটা মাথার থেকে আউট করে দেন, তারপর একটু ভাবেন এখানে কি বলা হচ্ছে। ফাল্লাযীনা হাজারু, আগের আয়াতে কি বললো, যে তার মানে কিতাবের ব্যাপার নিয়ে কথা হচ্ছে। ফাল্লাযীনা হাজারু, অতঃপর যারা বিসর্জন দিয়েছে, ওয়া উখরিজু, যারা বের হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে, অর্থাৎ তাদের বানানো ধর্ম থেকে। এখানে ঘর বাড়ি বলতে তাদের ওই মক্কা থেকে মদিনায় গেছে, মক্কা ছেড়ে মদিনায় তাদের মক্কার ঘর বাড়ি আসবাবপত্র ছেড়ে তারা মদিনায় গেছে, এটা বোঝানো হয়নি। ভাই বোনরা, আপনারা একটু ইতিহাসকে বর্জন করে কোরআনটা পড়েন, আল্লাহ অনুগ্রহ করবেন আমাদের প্রতি। যদি আমরা ইতিহাস রাখি, শয়তানের ওহী যদি কোরআনের মধ্যে সংযুক্ত করি, তাহলে আমরা আল্লাহর অনুগ্রহ পাবো না, এটাই সত্য। কাজী এখানে বলা হচ্ছে কি, ফাল্লাযীনা হাজারু, যারা বিসর্জন দিয়েছে, ওয়া উখরিজু, যারা বের হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের বানানো ধর্ম থেকে, তাগুত থেকে যারা
নিজেদেরকে বিসর্জন দিয়েছে, যারা তাগুতকে বিসর্জন করেছে, যারা বের হয়েছে তাদের এই বানানো ঘর বাড়ি থেকে, ওয়াউযু ফি সাবিলি, যে তারা সেই হেতু তারা নির্যাতিত হয়েছে আল্লাহর পথে। তাহলে তারা যখন তাগুতকে বর্জন করে তারা তাদের ওই ধর্ম থেকে যখন বের হয়ে এসেছে, তখন তারা আল্লাহর পথে এসে নির্যাতিত হয়েছে। অকাতালু অকুতিলু, তারা সংগ্রাম করেছে এবং অকুতিলু, তারা আহত হয়েছে। এখানে বলেছে তারা যুদ্ধ করেছে, তারা নিহত হয়েছে। পুরা উল্টা ভাবে প্রত্যেকটি শব্দকে এই জয়গুণরা আল্লাহ যা বুঝিয়েছেন তার উল্টাটা বুঝিয়েছে। আল্লাহ যা বুঝিয়েছেন তার উল্টাটা বুঝিয়েছেন। এখানে দেখেন আয়াতগুলো কি, আয়াতগুলো বলা হচ্ছে, তার আয়াতটা আমরা প্রথম থেকে পড়লাম, যারা বিসর্জন দিয়েছে তাদের এবং যারা বের হয়েছে, ও খ্রিজু, যারা বের করা হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের বানানো ধর্ম থেকে। যা এরপর বলছে কি, ওয়াউযু ফি সাবিলি, আর সেহেতু তারা নির্যাতিত হয়েছে আমার পথে। অকাতালু অকুতিলু, এবং তারা সংগ্রাম করেছে, তারা আহত হয়েছে। লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি দূর করে দেব তাদের থেকে তাদের দোষ ত্রুটি। অর্থাৎ তারা যে পেছনে যা কাজ করেছিল, যে ভুলের পথে ছিল, আমি তাদেরকে সেই দোষ ত্রুটিগুলো এখন আমি মুছে দেব। ওয়ালা উদখিলান্নাহুম, এবং আমি অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি, অর্থাৎ জান্নাতে। হ্যাঁ, আমি আগে পড়ি, তারপরে আমি আমার বোধটা আপনাদেরকে বলছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে থাকবে ঝর্ণাধারা। তাহলে এখানে কি বলা হচ্ছে, আসল কথা বলা হচ্ছে যে তাদের দোষ ত্রুটি আল্লাহ এখন দূর করবেন। কি দিয়ে দূর করবেন? লাউদখিলান্নাহুম জান্নাতিন, আমি অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো কিতাবের বুঝে। এই জান্নাত বলতে আপনারা ওই বনভূমি জান্নাত, মানে যেটা স্বপ্ন দেখতেছি আমরা, ওই জান্নাতুল ফেরদৌস, এইটাকে জান্নাতুল ফেরদৌস, এই জান্নাত বলতে কিতাবকে বোঝানো হয়েছে। আমি তাদেরকে, যারা বের হয়ে এসেছে, যারা নিজেদেরকে বিসর্জন দিয়েছে এবং যারা বের হয়ে এসেছে, তাদের বানানো মিন দিয়ারিহিম, তাদের সেই ঘর বাড়িগুলো থেকে, অর্থাৎ তাদের বানানো কিতাব থেকে, বানানো দিন থেকে। তারপরে সেহেতু তারা নির্যাতিত হয়েছে আমার পথে, আর তারা অকাতালু, তারা সংগ্রাম করেছে, অকুতিলু, তারা আহত হয়েছে। লাউকাফিরান্না আনহুম, আমি তাদেরকে অবশ্যই দূর করে দেব তাদের থেকে, আনহুম, তাদের থেকে, যে সাইয়্যাতিহিম, তাদের দোষ ত্রুটি সমূহ। আর লা উদখিলান্নাহুম, আর আমরা তাদেরকে প্রবেশ করাবো, অবশ্যই প্রবেশ করাবো জান্নাতিন, অর্থাৎ কিতাবের বুঝে। এই জান্নাতের মধ্যে কিতাবকে বলা হচ্ছে জান্নাত, কিতাবকে বলা হচ্ছে জান্নাত। যদি এই বোধটা আপনারা ভাববেন, আমি বারবার বলছি, আপনারা এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে ভাবেন, কারণ যা এতদিন শুনে এসেছেন পুরা কোরআন কি তার বোধ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মূল বোধ থেকে সরানো হয়েছে। এই জান্নাত বলতে কিতাবে প্রবেশ করাবো, তাজিরি প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার, তাদের অন্তর সমূহে খুশির ঝর্ণা দ্বারা। আপনারা এই আয়াতগুলো খেয়াল করেন, তাদেরকে আমরা গুনাহসমূহ দূর করে দেব এবং তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাতে, অর্থাৎ এই কিতাবের বুঝে। তাজরি প্রবাহিত হবে, মিন তাহতিহা, অর্থাৎ তার পাদদেশে, অর্থাৎ তার অন্তরে। এই পাদদেশ বলতে অন্তরে, পাদদেশে আবার ঝর্ণা থাকে কেমনে? এইটা নিয়ে অনেক ভাবছি যে আল্লাহ পাদদেশে ঝর্ণা থাকবে কেমনে।
পাদদেশে হ্যাঁ অনেকভাবে বোঝানো যায়, ঝর্ণা পাদদেশে যে আমি উপর পাহাড়ের নিচে ঝর্ণা বইতেছে, কিন্তু এই পাদদেশ বলতে আল্লাহ বুঝিয়েছেন যে তাদের অন্তঃসময়ে থাকবে আর নাহার অর্থাৎ খুশির ঝর্ণা দ্বারা। সাওয়াবান মিন ইনদিল্লাহি, তাদের আল্লাহর নিকট থেকে এটা হবে তাদের জন্য পুরস্কার, কারণ তারা তাদের পূর্বের ঘর বাড়ি থেকে বের হয়ে আসছে, তারা বিসর্জন দিয়েছে তাগুতকে, তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহর পথে নির্যাতিত হয়েছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। তা আল্লাহ বলছেন আমি অবশ্যই এই মানুষকে চুজ করে নিয়েছি, এখন আমি তাদেরকে তাদের দোষ ত্রুটিগুলো আমি আমি মুছে দেব। তার মানে দোষ আগের আগের জীবন থেকে তাদেরকে বের করে আনবো, এবং আমি প্রবেশ করাবো জান্নাতে অর্থাৎ কিতাবের বোধে, যা প্রবাহিত হবে মিন তাদের অন্তরে খুশির ঝর্ণা দ্বারা। সাওয়াবাম মিন ইনদিল্লাহি, এটা আল্লাহর থেকে পুরস্কার। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং তারই নিকট আল্লাহ তারই কাছে আছে যে উত্তম পুরস্কার। লা ইয়াগুররান্নাকা, আর যে তোমাকে ধোকায় ফেলে, যে তোমাকে ধোকায় ফেলে, যে তোমাকে ধোকায় ফেলে, তাকাল্লুবু 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 অর্থাৎ তার তার তৎপরতা কি অন্তরে তৎপরতা, অন্তরে তৎপরতায় যে তোমাকে যেন না তোমাকে ধোকায় ফেলে, তোমাকে যেন ধোকায় ফেলে না, তাদের অন্তরের তৎপরতায়। আল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাদের তাদের ধোকায় তুমি পড়ো না। কোথায় তারা ধোকা দেয়? ফিল বিলাদ, কিতাবের মধ্যে। এই বিলাদ মানে কি দেশে বিদেশে, দেশে দেশে কি ধোকা দিতে পারে, এবং দেশে দেশে কি আপনার কাফারু করতে পারে? কুফুরি শব্দের অর্থ কি? যা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকে। তাহলে এখানে বলছে কি, আগের আয়াতটা পড়লাম, তারপরে বলা হলো কাজেই তোমাকে যেন ধোকায় না ফেলে তাদের তৎপরতা, যারা যারা সত্যকে ঢেকে দেয়। ফিল বিলাদ, অর্থাৎ ফিল বিলাদ কি? এই যে কিতাবকে যারা কিতাবের মধ্যে যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাদের ধোকায় তুমি পড়ো না। এখন দেখেন, বিলাদ কি কিতাব নাকি বিলাদ শহর, বা বিলাদ কি দেশ? আপনারা আয়াত কি পরিষ্কার, নাকি আয়াত মানে আপনাদের অস্পষ্ট কোনো কিছু রয়ে গেল? আপনারা ভেবে দেখবেন এই আয়াতটা। হ্যাঁ, আপনারা ভালো করে আগের আয়াতের সাথে এই আয়াত বুঝে পড়ে দেখেন যে এই বিলাদ মানে কি দেশ বিদেশ, দেশে দেশে, এখানে লিখে রেখেছে দেশে দেশে। তোমাকে যেন ধোকায় না ফেলে, তো তাকাল্লুবু, তোমাকে তোমার মানে অন্তরের তৎপরতা, হ্যাঁ, চলাফেরা যেন ধোকায় না ফেলে আল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, ফিল বিলাদ অর্থাৎ বিলাদের মধ্যে, কিতাবের মধ্যে, তাদের ধোকায় যেন তুমি না পড়ো। তাহলে এই বিলাদ মানে কি কিতাব না দেশ বিদেশ, দেশ। এখন দেখেন এখানে কি বলছে। এখন আমরা আসলাম 126 সূরা বাকারার, যে যখন ইব্রাহিম বলল যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রব্বি ইজআল হাযাল বালাদান, হে আমাদের রব তুমি এই বালাদকে রাখো, অর্থাৎ এই জীবন নীতিকে রাখো, এই কিতাবকে রাখো, আমিনান নিরাপদ, অরজুক আহলাহু, এবং তার অনুসারীদেরকে দাও রিজেক, অর্থাৎ কিতাবের বুঝ দাও, মিনাস সামারাতি, অর্থাৎ তার থেকে যা কল্যাণময়,
এবং যা হেদায়েতপূর্ণ। সামারাত বলতে এখানে ফল মূল বলেছে, তাই ফলমূল বুশটা কি হবে, যেটা কল্যাণকর হবে, যেটা হেদায়েতপূর্ণ হবে, এটা কি সামারাত বলেছে। তাহলে মিনাস সামারাতি মান, কাদেরকে দিবা, মান আমানা মিনহুম, যারা ঈমান এনেছে তাদের মধ্য থেকে, যারা বিশ্বাস এনেছে, বিল্লাহি, আল্লাহর উপর। তার মানে আল্লাহর উপর বলতে কি, আল্লাহর কিতাবের উপর, যারা বিশ্বাস এনেছে আল্লাহর কিতাবের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যারা বিশ্বাস এনেছে আখিরাতের দিনে। এই কথাটা আমাদের একটু বোধে আনতে হবে, কারণ এই কথাটা আমরা যে আখিরাতের দিন, শোনেন, আখিরাতের দিন, এই কথাটা আমরা কেউ ভাবলাম না আখিরাতের দিন বলতে কি, মানে আখিরাতের দিন মানে আহ আখিরাতের দিন, আখিরাতের শেষ দিন, মানে অন্য অন্য দিন। আখেরা মানে কি, আখেরা মানে অন্য, তাই না, অন্য দিন মানে যারা, কিন্তু এই আয়াতের সাথে কি মিলে এটা, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, বিল্লাহি অর্থাৎ তার কিতাবের প্রতি। বিল্লাহি বলতে কি, আল্লাহর প্রতি বলতে কি, আল্লাহরে তো সবাই মানে, তাহলে আল্লাহকে তো সবাই বিশ্বাস করে। এই বোধগুলি দেখেন, এই বুঝগুলো আমাদের অনেক ভাবতে হবে। আল্লাহকে সবাই বিশ্বাস করে, কিন্তু এখানে কি বিল্লাহি, কি আল্লাহর কিতাবে, আল্লাহর কিতাবের প্রতি যারা বিশ্বাসী, এবং কি বলছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং এই অন্যান্য বোধের উপরে যারা বিশ্বাসী, যারা অন্য বোধের উপরে বিশ্বাসী। এই ইয়াউম মানে বোধ, এটাও আমরা দেখব। আপনারা এটা একটুখানি জাস্ট এখন একটু মাথায় রাখেন। তাহলে এই আখের বলতে কি, এখন আমরা যদি বলি আখেরাতের দিনে, তাহলে আখেরাতের দিনে কার বিশ্বাস নেই? মরে যাওয়ার পরে আখেরাত যে একটা হবে, কার বিশ্বাস নাই? শুধু না নাস্তিকরা বিশ্বাস করে যে মরে যাব, শেষ হয়ে যাব মাটিতে। আর প্রত্যেক ধর্ম যাদের আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, তারপরে যত ধর্মের মানুষই আছে, প্রত্যেকের ধর্মের দিক থেকে তাদের একটা রেসপেক্ট আছে সকলের। তাহলে তারা সকলে বিশ্বাস করে যে আখেরাত আছে, ডে অফ জাজমেন্ট আছে, মানে অর্থাৎ সেই বিচারের দিন আছে, এটা সবাই বিশ্বাস করে। ওইটাকে আল্লাহ বলছে যে ইয়াউমাল কিয়ামা, সংগঠিত হওয়ার দিন। কিন্তু ইয়াউমাল আখিরা বলতে কি, সংগঠিত হবে কি, বোধ, সেদিন কিতাব দিয়ে বোধ হবে, বুঝ আনবে, সব কিতাবের বিষয়গুলো বলা হচ্ছে, বুঝকে স্পষ্ট আনবে, সামনে নিয়ে আসা হবে, এবং সেটা প্রমাণিত করা হবে যারা মিথ্যা বলেছিল এর বিরুদ্ধে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে আমানা মিনহুম বিল্লাহি, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, অর্থাৎ তার কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিতাবের বোধের উপর, অন্যান্য বোধে, মানে কিতাবের যে বোধ যেটা রূহ, এইটার উপর যারা ঈমান আনবে। কলা, এখন দেখেন পরের আয়াতটা মেলে কিনা। কলা, এখন আমি একটুখানি আপনাদেরকে দেখাই, যদি এই আয়াতটা যদি আপনারা যদি একটু যান সূরা ফাতিহার যদি আপনারা দেখেন 3 নম্বর আয়াতটা, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যে মালিক কি এখানে লিখেছে বিচার দিনের মালিক। দিন, এই দিন বলতে কি, বিচার, মানে বিচার দিনের মালিক এইটা, নাকি এটার বোধ হচ্ছে যে যিনি এই জীবন নীতি বোধের মালিক, যিনি জীবন নীতি বোধের মালিক, জীবনের যে এই যে, আর দিন বলতে কি, আর দিন কি এই বিচার দিন নাকি জীবন নীতি? আর দিন বলতে কি আল্লাহ, এই দিন বলতে আল্লাহ কি জীবন নীতি বলেছেন, নাকি এই দিন বলতে বিচার দিন বলেছেন? দেখেন তো কোরআনে কি বলেছে। আর ইয়াউম মানে কি, বুঝ, তাহলে মালিক ইয়াউমিদ দিন, যে বিচার জীবন নীতির বোধের মালিক। তাহলে এইটা জাস্ট আপনাদেরকে আমি বললাম, আপনারা চিন্তা করবেন, কারণ প্রত্যেকটি শব্দকে গভীরভাবে বিশ্লেষণ করা, এই কোরআনের স্পষ্টতা আল্লাহ বের করে দেবেন,
এই কোরআন পুরা প্রত্যেকটি শব্দকে ঢেকে রাখা হয়েছে অন্ধকার দিয়ে, মিথ্যা দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি শব্দ কোরআন থেকে বের করতে হবে, প্রত্যেকটি শব্দের বুঝ কোরআনই দেওয়া আছে, কোরআনই দেওয়া আছে। এই যে আপনাদেরকে এখন বালাদ বের করে দেখালাম। মা পানি যে আল্লাহ রিজেক, আল্লাহর দেওয়া যে কিতাবের জ্ঞান, সেটা আমরা দেখেছি সূরা জিনে। আমরা বালাদ দেখলাম এই 196তে, যে এই বালাদ মানে কিতাব আমরা দেখলাম। তাই এইভাবে প্রতিটি শব্দই আমরা পাবো। এখন জাস্ট এতটুকু মনে রাখেন। এরপর বলছি কি কলা অমান কাফারা, আর আল্লাহ বললেন যে যারা ঢেকে দিবে, অমান কাফারা যারা ঢেকে দিবে এই বোধকে, যারা ঢেকে দেবে এই বোধকে। দেখেন কি বলছে, যে তুমি যখন ইব্রাহিম বলল হে আমার রব, এই বালাদকে অর্থাৎ এই কিতাবকে তুমি রাখো আমিনান নিরাপদ, অরজুক আহলাহু এবং তার কিতাবের অনুসারীদেরকে, অর্থাৎ এই হু দিয়ে কি বালাদ বুঝাইছে, তাহলে এই কিতাবের অনুসারীদেরকে তুমি রিজেক্ট দাও, মিন সামারাতি অর্থাৎ কল্যাণকর বা হেদায়েতপূর্ণ, মান আমানা মিনহুম যে ঈমান এনেছে তাদের মধ্য থেকে, বিল্লাহি 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 আল্লাহর কিতাবের উপর, আল্লাহর কিতাবের উপর যে ঈমান বিশ্বাস আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং অন্যান্য বোধের উপর যে বিশ্বাস আনবে। আল্লাহ অর্থাৎ এখানে বলছে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ কিতাবের বোধের উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে। কলা কলা আল্লাহ বললেন অমান কাফারা, আর যে ঢেকে দেবে এই বোধকে, এই আল্লাহ দেওয়া বোধকে যে ঢেকে দেবে, ফাউ মাত্তি ওহু আমরা তাকে অবশ্যই আমরা তাকে দেব কি জীবন বোধ, অর্থাৎ তাদেরকে দেব এই দুনিয়ার বোধ, তাদেরকে দেব দুনিয়ার বোধ। যে ঢেকে দেবে আল্লাহর এই ওহির বোধকে, তাদেরকে আমরা দেব দুনিয়ার বোধকে, দুনিয়ার বোধ তাদেরকে দেব কলিলান, কলিলান কিছু, যে যে তাদেরকে দুনিয়ার বোধ দেব কিছু। আচ্ছা, সুম্মা আত-তররাহু এরপর আমি তাকে বাধ্য করব ইলা আযাবিন্নার অর্থাৎ ধ্বংসের শাস্তির দিকে, ধ্বংসের শাস্তির দিকে। এই আযাবান নার মানে কি দোজকের দিকে লিখে রাখছে, দোজকের দিকে, তার মানে আযাবান নার ইলা আযাবান নার অর্থাৎ ধ্বংসের আযাবের দিকে। এটা তো আপনার দুনিয়ার ধ্বংস আছে, তারপরে তো আপনার পার্মানেন্ট ধ্বংস আখিরাত, মানে পার্মানেন্ট ধ্বংস হবে যেদিন ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামতের দিন পার্মানেন্ট ধ্বংস হবে। কিন্তু এখানে দুনিয়াতেও তাদের ধ্বংস হবে, এইটাই বোঝানো হচ্ছে। আপনারা পড়ে দেখেন যে আমি বাধ্য করব আযাবের দিকে ধ্বংসের আন্নার। তাহলে এখানে আমরা দেখলাম নার মানে কি আল্লাহর ওহী, এটা দিয়ে হয় তারা ধ্বংস হবে, না হয় তারা আলোকিত হবে। এই নার হয় হেদায়েতের পথে নিবে, না হয় তারা ধ্বংসের দিকে যাবে। এই আয়াতটা কিন্তু এখানে স্পষ্ট করেছে। কি বলল ইব্রাহিম? এরপরে বলল কি তুমি দাও অরজুক আহলাহু তার অর্থাৎ এই যে বালাদ, এই কিতাবের অনুসারীদেরকে রেজেক্ট দাও, মেন সামারাত অর্থাৎ কল্যাণময়, সামারাত মানে ফলমূল, এখানে কল্যাণময় বা হেদায়েতপূর্ণ, তুমি সেই রেজেক্ট দাও। মান আমানা মিনহুম যে তার মধ্যে ঈমান, মিনহুম তাদের মধ্যে বিশ্বাস করবে, যে তার এগুলো বিশ্বাস করবে, বিল্লাহি যে আল্লাহর অর্থাৎ আল্লাহর কিতাবের প্রতি, বিল্লাহি মানে আল্লাহর প্রতি না, আল্লাহর প্রতি কি বিশ্বাস করবেন? আল্লাহর প্রতি, আল্লাহকে তো সবাই বিশ্বাস করে, কিন্তু এখানে বিল্লাহি বলতে আল্লাহর কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি অর্থাৎ কিতাবের বোধের প্রতি। ক্বালা মান অতঃপর আল্লাহ বললেন অমান কাফারা
আর যে ঢেকে দিবে এই বোধকে, যে ঢেকে দিবে এই বোধকে, এই সত্য বোধকে যে ঢেকে দেবে, ফাউ মাত্তি উহু, অতঃপর আমরা তাকে জীবনের জীবনের বোধ, এই এই দুনিয়ার বোধ দেব, কলিলান কিছু, সুম্মা সুম্মা তররাহু, অতঃপর আমি তাকে বাধ্য করব, ইলা আযাবিন্নার, অর্থাৎ এর ধ্বংসের দিকে। তাহলে দুনিয়ার বোধ দিয়ে তাদেরকে এই আল্লাহর পথে তারা ঢেকে দেবে এই সত্যবোধকে। দেখেন আয়াতটা খুব মানে একটা খুবই খুবই চিন্তা করার মতো আয়াত। এই আয়াতটা নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আপনাদের বোধটা দেখেন খোলে কিনা, যে যারা ঢেকে দেবে এই সত্যবোধকে তাদেরকে আমি দুনিয়ার বোধ দিব কিছু। তারপর বলছে কি, এরপর আমি বাধ্য করব তাকে ইলা আযাবিন্নার, অর্থাৎ এই যে আল্লাহর ওহির কি করবে, তারা ঢেকে দেবে, তাহলে তাদেরকে এই ধ্বংসের দিকে ধাবিত করব, তারা দলালার পথেই ছুটতে থাকবে। তাহলে এই নারটা আপনারা বুঝলেন কিনা? এখন নার বলতে জাহান্নাম, আর নার বলতে দোজক লিখে রেখেছে। আর এখানে জান্নাত বলতেই জান্নাত, আর জান্নাত বলতেই আপনার বোঝা যাচ্ছে আখিরাতে পথ জান্নাত, কিন্তু আল্লাহ এই কিতাবকেও জান্নাত বলেছেন। আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম। এখন আমরা দেখি 174 নম্বর আয়াতটা দেখি, পড়বো। দুয়ের 174, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন, যারা গোপন করে আল্লাহ যা অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ অবতীর্ণ করেন কি? আল্লাহ অবতীর্ণ করেন কিতাবের বোধ। আল্লাহ অবতীর্ণ করেন কি? কিতাবের বোধ। এই যে মাথার থেকে আমাদের সব জিনিসগুলো, আগের পূর্বের কথাগুলো ডিলিট করে দিয়ে এই কোরআন বুঝতে হবে। যারা গোপন করে, কি গোপন করে? মা আনজালাল্লাহু, আল্লাহ যা অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ কি অবতীর্ণ করেন? বোধ, কিতাবের বোধ, কিতাবের বুঝ। মিনাল কিতাবি, কিতাবের মধ্য থেকে, কিতাব থেকে যে বোধ উনি অবতীর্ণ করেন সেটা যারা গোপন করে। ওয়ায়াস তারুনা বিহি, এবং তারা ক্রয় করে তা দিয়ে, সামানান কলিলা, অর্থাৎ কলিলান, অর্থাৎ অতি নগণ্য মূল্য, সামানান কলিলা। তার মানে এই যে তারা ওইটাকে ক্রয় করে কি, এই মানে আল্লাহর বোধের পরিবর্তে তারা দুনিয়ার বোধটা, এখানে এইটাই বোঝানো হয়েছে। এখানে তারা কি আপনার এই আয়াতকে বিক্রি করতে পারে? ক্রয় করা, বিক্রি করা বা ক্রয় করা। তাহলে তারা কি করে? তারা ক্রয় করে কি? তারা আল্লাহর বুঝটাকে বাদ দিয়ে তারা ক্রয় করে, মানে ক্রয় করা কি? কিনে তাদের বুঝ, মানে দুনিয়ার কথাটা তারা নেয়, দুনিয়ার কথাটাকে নিয়ে তারা আল্লাহর বোধটাকে গোপন করে দেয়। উলাইকা মা ইয়াকুলুনা, আর ওইসব লোকই তারা, ওইসব লোক তারা খায় না, ইয়াকুলুনা তারা খায় না, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে যা আছে, ইল্লা নারান, এছাড়া যে ধ্বংস ছাড়া, আর তারা আর কোনো কিছু খায় না। তার এখানে খায় না বলতে কি বুঝায়? এই লোকেরা যারা, দেখেন কি বলছে, যারা গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, মা আনজালাল্লাহু, যা আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ অবতীর্ণ করেন কি? আল্লাহ অবতীর্ণ করেন কিতাবের বুঝ।
মিন কিতাব, কিতাব থেকে, ওয়াইয়াস তারুনা বিহি, আর তারা ক্রয় করে, বিহি, তার দিয়ে, তা দিয়ে, অর্থাৎ এই কিতাবের বুঝ দিয়ে তারা ক্রয় করে, সামানান কালিলা, অর্থাৎ অতি নগণ্য মূল্য, অর্থাৎ অতি নগণ্য মূল্য। এটার বোধটা কি? তারা দুনিয়ার কথাকে ক্রয় করে, আল্লাহর কথা বাদ দিয়ে তারা দুনিয়ার কথা কিনে ক্রয় করে, ক্রয় করে কি করে? আল্লাহর কিতাবকে গোপন করে দেয়। উলাইকা মা ইয়াকুলুনা, আর ওইসব লোক তারা খায় না, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে, ইল্লা নার, অর্থাৎ ধ্বংস ছাড়া। তাহলে এখানে নার, আগুন আবার খায় কেমনে পেটের মধ্যে? তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? যে তারা মূলত তারা নিজেদের পেট কি করে? পেটের মধ্যে ভর্তি করে আগুন, ইল্লা আর নার, ধ্বংস ছাড়া আর কিছুই তারা তাদের জন্য তারা বাড়ায় না, ধ্বংস ছাড়া তাদের জন্য তারা আর কিছুই বাড়ায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, যে আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সংগঠিত হওয়ার দিন। এই এই সংগঠিত হওয়ার দিন বলতে কি? সংগঠিত হবে কি? আল্লাহর বোধ। আল্লাহ যেদিন তার বোধকে ওপেন করবেন, এই সংগঠিত হবে তার বোধ, সেদিন সেদিন কি হবে? বিচারের দিনটা কি হবে? আল্লাহর কিতাব খোলা হবে, আল্লাহর বোধ খোলা হবে, মানুষের সামনে আল্লাহর বোধ খুলে দেওয়া হবে যে আমি কিতাবে এই বুঝটা দিয়েছিলাম। তাইলে সেই দিন সংগঠিত হবে, মিথ্যাবাদীরা দাঁড়াবে আর সত্যবাদীরাও দাঁড়াবে। সত্যবাদী কারা ছিল? যারা কিতাবের সঠিক বুঝ, নবী রাসূল বা যাদেরকে দিয়ে আল্লাহ সঠিক বোধটা দিয়েছিলেন, তারা একটা গ্রুপ হবে, আর মিথ্যাবাদীরা একটা গ্রুপ হবে। আল্লাহ তার কিতাবকে ওপেন করবেন, এটাই বলছে যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ইয়াউমাল কিয়ামা, সংগঠিত হওয়ার দিন বলতে কি? সংগঠিত হবে যেদিন তার বোধ সংগঠিত হবে, ওপেন করা হবে। ওয়ালা ইউজাক্কিহিম, এবং তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। অর্থাৎ তারা যেদিন আহ, আহ, তাদেরকে পরিশুদ্ধ করা হবে না, ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করা হবে না সেই দিন, মানে সেই সময়, আর তারা থাকবে কষ্টদায়ক আযাবে। তার মানে কি? যখন আল্লাহর কিতাব যখন ওপেন করে দেখানো হবে, অর্থাৎ আল্লাহর যে বোধ উনি নবী রাসূলকে দিয়েছেন, যে বোধ উনি স্পষ্ট করেছেন, কিতাবের বোধ, এই বোধটা সেদিন যখন খোলা হবে, নবী রাসূলরা বলবে আমরা তাদেরকে এই কথাই বুঝিয়েছিলাম। তখন আল্লাহর সব নবীরা, তাদের তাদের কওম থাকবে, এবং নবীরা থাকবে, রাসূলরা থাকবে, আল্লাহর কিতাব, আল্লাহর বুঝ ওপেন হবে সেদিন। সেদিন তারা কি করবে? তাদেরকে আর পরিশুদ্ধ করা হবে না, এবং আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। এবং এই যে আল্লাহ তখন কি করবেন? যে এই যে তোমরা পৃথিবীতে যা বোঝ পাওয়ার পরে যা করেছো, এটার জন্য কি হবে? তারা আযাবুন আলিম, তারা তখন কষ্ট পাইতে থাকবে। আযাবুন আলিম, এমন ভয়ঙ্কর কষ্টে তারা নিমজ্জিত হবে যে তারা নিজেদেরকে তিলে তিলে মনে হবে ধ্বংস করছে। যেই আয়াতগুলো আমরা পড়েছি, যে সেদিন কিয়ামতের সেই সংগঠিত হওয়ার দিনে, আল্লাহর ওয়াদা যেদিন সংগঠিত হবে, যেদিন আল্লাহর বোধ ওপেন করা হবে, আল্লাহর কিতাবগুলো ওপেন করা হবে, আল্লাহর বোধকে ওপেন করা হবে, সেদিন এই অবিশ্বাসীরা কি করবে? তাদের হাত কামড়াবে। অনেক আয়াত আছে এরকম। তাদের হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, আর বলবে হায় আফসোস, যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। তারপরে কি বলছে দেখেন এরপরে। তাহলে তাহলে এখান থেকে দেখি, আপা শোনা যাচ্ছে না আপা, সাউন্ড নাই। আচ্ছা
হ্যাঁ, না এখন ওই যে আমার একটা ফোন আসছে তো এই জন্য আমার ছেলে ফোন দিছিল ওই জন্য শোনা যায় না। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে এখন কি বলছে এখানে 134-এ দেখেন 74-এ এখানে বলল কি যে তাহলে এই লোকেরাই যেদিন আল্লাহ তাআলার বোধ ওপেন করা হবে, আল্লাহ তাআলার বোধ ওপেন হবে, সেদিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তার মানে কি আল্লাহ তো ওইটাই তাদের জন্য কি কি হবে এবং তাদেরকে পরিশুদ্ধ করা হবে না। সেদিন তারা বলবে আল্লাহ আবার একটু সুযোগ দেন, পৃথিবীতে যাই, আবার নিজেদেরকে সংশোধন করে আসব। আল্লাহ বলছেন কি তাদেরকে যদি আমি পাঠাই তারা সেম কাজ আবারও করবে, সেম কাজই করবে। এই আয়াতগুলো আপনারা পড়েছেন, ডেফিনেটলি পড়েছেন আপনারা। তাহলে এই এই কথাটাই আল্লাহ বলছেন যে তারা সেই দিন কি করবে, যে আল্লাহ পরিশুদ্ধ করা হবে না, আলাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য সেদিন হবে কষ্টদায়ক আযাব। তাহলে এই ছিল আমাদের আজকের। তাহলে এখান থেকেও আমরা নারটা দেখলাম যে নার বলতে কি, নার বলতে যে যারা এই কিতাবের আলো পেয়ে যারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এর একটা হচ্ছে এই নার অর্থাৎ ধ্বংস, আর একটা হচ্ছে নার পেয়ে যারা আলোকিত হবে তারা হবে মুত্তাকিন বা তারা হবে হেদায়েত প্রাপ্ত। তাহলে এই নার কিন্তু দুই দিকেই ব্যবহার হচ্ছে, আপনারা পরিষ্কার কিনা। নার বলতে খালি ধ্বংস ধ্বংস, ধ্বংস কেন ধ্বংস, যে যখন তারা আল্লাহর আয়াতকে গোপন করে। এই এই আয়াতটা আমরা যে 174টা পড়লাম, এখন এখান থেকে আপনারা আবার পড়ে দেখেন। এখন আমরা পড়বো 266। 266 নম্বর আয়াতটা আপনাদের কাছে কোরআন থাকলে আপনারা নিয়ে নেন সবাই, ইনশাআল্লাহ উপকৃত হবেন। কারণ 266 নম্বর আয়াতটা দেখেন, এখানে খুব একটা বোধের বিষয়, একদম পুরা মুতাশাবিহাত আয়াত এটা। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যে ইয়াওয়াদ্দু আহাদুকুম, যে তোমাদের কেউ কামনা করে কি, আন তাকুনা লাহু জান্নাতুন, যে তার জন্য হবে একটি বাগান, একটি বাগান। এখানে জান্নাত আল্লাহ দেখেন কি বলে এখানে, যে তোমাদের মধ্যে কি কেউ কামনা করে যে তার জন্য হবে একটি বাগান, জান্নাতুন মিন নাখিলি ওয়া আনাবিন, যে তার মধ্যে থাকবে খেজুরের খেজুরের অর্থাৎ খেজুর এবং থাকবে আঙ্গুর। এই বাগানের মধ্যে থাকবে খেজুর এবং আঙ্গুর। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং প্রবাহিত হবে তার পাদদেশে ঝর্ণা দ্বারা। লাহু ফিহা, তার মধ্যে আছে মিন কুল্লি সামারাত, প্রত্যেক সব রকমের ফলমূল, তার মধ্যে আছে সব রকমের ফলমূল। ওয়াসা বাহু আল কিবারু, আর যখন তার উপনীত হলো বার্ধক্যে, অর্থাৎ যখন তা উপনীত হলো বার্ধক্যে, অর্থাৎ ওই জান্নাতটা বার্ধক্যে উপনীত হলো বা এই সামারাত উপনীত হলো বার্ধক্যে। লাহু লাহু জুরিয়াতান, যখন তার কাছে আছে জুরিয়াতান দুআফাউ, তার দুর্বল সন্তান সন্ততি। ফাসাবাহা, অতঃপর তাকে আঘাত করলো ইসারুন, অর্থাৎ ঝড় ঝঞ্ঝা, তাকে আঘাত করলো ঝড় ঝঞ্ঝা। ফিহি, তার মধ্যে আছে কি, ফিহি নারুন, তার মধ্যে আছে আগুন। ফাহতারাকাত, অতঃপর সে পুড়ে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ এভাবেই বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াতি, তার বাণীসমূহ, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। এখন এই আয়াতটা কি বুঝবেন, কি বুঝেছেন আপনারা, বা
এই আয়াত থেকে কি বোঝানো হচ্ছে? এখানেও নার আছে। এখন এখানে দেখেন কি বলছে, যে তোমাদের কেউ কি কামনা করে যে তোমাদের জন্য একটি বাগান হবে আঙ্গুর এবং খেজুরের, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, তার মধ্যে আছে সব রকম ফলমূল, এবং আর যখন তা বার্ধক্যে উপনীত হলো, অর্থাৎ ওই বাগান যখন বার্ধক্যে উপনীত হলো, আর যখন তার আছে সন্তান সন্ততি, দুর্বল সন্তান সন্ততি, আর অতঃপর তাকে আঘাত করলো ঝড়ঝঞ্ঝা, তার মধ্যে আছে আগুন। ঝড়ঝঞ্ঝা আঘাত করেছে এবং ঝড়ঝঞ্ঝার মধ্যে আছে কি আগুন, অতঃপর সে পুড়ে গেল। এখন এটা দিয়ে কি বুঝবেন? এটার বোধটা দেখেন কি, যে আয়া অদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কি কামনা করে আন তাকুনা লাহু জান্নাতুন, যে তোমাদের জন্য হবে একটি জান্নাত, তার জন্য হবে একটি জান্নাত, মিন নাখিলি ও আনাবি, খেজুর এবং আঙুরের। তাহলে এই জান্নাত বলতে কি বোঝানো হয়েছে? কেউ কি কামনা করো যে তার জন্য একটি জান্নাত হবে, অর্থাৎ তাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, যে তাকে আল্লাহ গ্রহণ করবেন এই জান্নাতের জন্য, অর্থাৎ তাকে এই কিতাবের জন্য অ্যাকসেপ্ট করবেন। তোমরা কি কামনা করো কেউ যে তার জন্য একটি জান্নাত হবে, তার জন্য হবে একটি জান্নাত, যে এই কিতাবের মধ্যে সে প্রবেশ করবে, এরকম কি কিছু অ্যাকসেপ্ট করো, মানে কামনা করো? আর তার মধ্যে থাকবে খেজুর ও আঙ্গুর, আর তা প্রবাহিত হবে অর্থাৎ তার মধ্যে থাকবে, এই যে এখানে একটা আল্লাহ মাস মানে একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন, যে তার মধ্যে খেজুর আর আঙ্গুর কি, অর্থাৎ কিতাবের বুঝ থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, তা প্রবাহিত হবে তাহতিহাল আনহার, তার অন্তরে খুশির ঝর্ণা দ্বারা। লাহু ফিহা, তার মধ্যে আছে মিন কুল্লি সামারাত, সকল রকম কল্যাণময় হেদায়েত পথ পরিচালনা। ওয়াসাবাহু আল কিবারু, আর যখন তা উপনীত হলো বার্ধক্যে, অর্থাৎ যখন তা উপনীত হলো আল কিবারু বার্ধক্যে, তার মানে কি, যখন এই বুঝ তার পাকাপোক্ত হলো, যখন তার এই বুঝ পাকাপোক্ত হলো। ওয়ালাহু যুররিয়াতুন দুআফাউ, আর তখন তার আছে কি দুর্বল সন্তান। তার মানে এই দুর্বল সন্তান কি, তার আছে দুর্বল সন্তান বলতে কি বুঝালেন? তার আছে যারা কিতাবের বোঝে না, যারা দুর্বল, কিতাব বুঝতে পারছে না, এমন কাউকে আল্লাহ কিতাবের বুঝ দিলেন, হ্যাঁ, তাকে জ্ঞান দিলেন, এবং বললেন যে যখন সে এই জ্ঞানে পাকাপোক্ত হলো, আর তার আছে কি যুররিয়াতুন দুআফাউ, দুর্বল সন্তান মানে দুর্বল বংশধর। তাহলে এই দুর্বল বংশধর কারা? মানে যারা কিতাব বুঝে না, তাদেরকে বোঝানো হয়েছে দুর্বল বংশধর। ফাআসাবাহা, অতঃপর তাকে আঘাত করলো। অতঃপর কি করলো? তাহলে এখানে দেখেন, অতঃপর তাকে আঘাত করলো ইসারুন, ঝড়ঝঞ্ঝা, অর্থাৎ তার বক্রতা, তাকে আঘাত করলো বক্রতা। ফিহি নারী, তার মধ্যে আছে ধ্বংস। ফাহতারাকাত, অতঃপর সে পুড়ে গেল। অতঃপর তার মধ্যে আছে কি, এই নারুন বলতে কি, তার মধ্যে আছে আলো। এখানে এই আলো দিয়ে সে কি করলো, আলোটাকে যখন সে নেগেটিভে নিল, তখন ফাহতারাকাত, সে পুড়ে গেল, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, এভাবেই আল্লাহ বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আল আয়াতি, তার
বাণীসমূহ, লাআল্লাকুম তাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। তাহলে এই আয়াতটা দেখেন, এই আয়াতটা পড়ে কি বুঝবেন? এই আয়াতটা কি মুতাশাবিহাত আয়াত না? আর এই আয়াত, তাহলে জান্নাত আল্লাহ কিসেকে বললেন? আমরা পড়ে আসলাম যে জান্নাত আল্লাহর কিতাবকে বলা হয়েছে জান্নাত। তাহলে আল্লাহর কিতাবকে বলা হয়েছে জান্নাত। তাহলে তোমাদের মধ্যে কেউ কি কামনা করো যে তার জন্য একটি জান্নাত হবে? আর সেটা কি? খেজুর ও আঙুরের। খেজুর ও আঙুরের। তাহলে খেজুর গাছের কিন্তু একটা বর্ণনা দেওয়া হয়েছে, আপনারা জানেন। সূরা সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের মধ্যে একটা গাছের বর্ণনা আছে। আর আল্লাহ অপোজিট একটা গাছের তুলনা দিয়েছে, দুইটা গাছের তুলনা, যে আল্লাহ বলেছেন যে তাদের তাদের উদাহরণ দিলেন এমন একটি গাছ, এমন একটি বৃক্ষ যার রুট অনেক উপরে, মানে তার তার শিকড় অনেক গভীরে এবং তার শাখা প্রশাখা অতি উঁচে। এটা জ্ঞানকে বোঝানো হয়েছে, এটা জ্ঞানকে বোঝানো হয়েছে। তার রুট গভীরে, তার শাখা প্রশাখা উপরে। তা একটা গাছের তুলনা দিয়েছেন। আরেকটা গাছের তুলনা দিয়েছেন যে আরেকটা গাছ আগাছা, যা যা অল্পতেই মরে যায় বা একটু ঝড় ঝঞ্ঝায় পড়ে যায়। তাহলে আল্লাহ কিন্তু দুইটা গাছের উদাহরণ দিয়েছেন। আপনারা সূরা অনেক জায়গায় আছে, আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, শুধু মনে আছে সূরা 14 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে এই এই একটা গাছের বর্ণনা আছে। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন যে খেজুর ও আঙ্গুরের, খেজুর ও আঙ্গুরের, তাহলে এই দুইটা কথা বলেছেন। খেজুর গাছের তুলনা দিয়েছেন আল্লাহ কোরআনে, যে খেজুর গাছ হচ্ছে শক্ত শিকড়, যা ঝড় ঝঞ্ঝায় পড়ে না, ঝড় ঝঞ্ঝায়ও পড়ে যায় না। আর আঙ্গুর গাছে আঙ্গুর গাছ বলেন নাই, বলেছে আর বাকি যা আগাছা গাছ সেগুলো মরে যায় বা ঝড় ঝঞ্ঝায় কি হয়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে এখানে খেজুর গাছ, খেজুরের, তার মানে খেজুরের দিয়ে বুঝিয়েছেন যে এটা, যে এই জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে কি হবে? খেজুর ও আঙ্গুরের জ্ঞান হবে। একটা জ্ঞান হবে খেজুরের, অর্থাৎ যেটা আলোর দিকে যাবে, আর আঙ্গুর মানে সেটা ঝরে যাবে, অর্থাৎ ঝরে যাবে। তাজিরি, এই দুইজনেই কি করবে? দুইজনেই কি করবে? তাজিরি, প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহা, তাদের অন্তঃসময়ের মধ্যে খুশির জোয়ার। একজন খুশি হবে, আমি পথ পেয়েছি আল্লাহ, অনেক সাধনার পর তুমি এই পথ দিয়েছো। আর একজন খুশি হবে, পাইলাম, এইবার ধরবো, জয়গুণ। একটা হবে জয়গুণ, আর একটা হবে পথ, মানে কি বলে, মুত্তাকিন। একটা হবে জয়গুণ, আর একটা হবে মুত্তাকিন। তাহলে যারা সীমা লঙ্ঘনকারী তারাও পাবে, এবং যারা এই আল্লাহর পথে সঠিকভাবে চলবে তারাও এই আলো পেয়ে কি করবে? দুইটা পথ হয়ে যাবে। এটাই বোঝানো হচ্ছে। আপনারা দেখেন, ভাবেন, আমি বুঝেছি এটাই। লাহু ফিহা, তার মধ্যে আছে মিন কুল্লি সামারত, অর্থাৎ সকল প্রকার উপকারিতা, কল্যাণময় এবং হেদায়েতের পথ। তার মধ্যে আছে সকল প্রকার কল্যাণময় হেদায়েতের পথ। ওয়াসাবাহু আল কিবারু, এবং আর যখন বুঝে বুঝে, আমি যেটা লিখেছি যে আর যখন তার বুঝ যখন পাকাপোক্ত হলো, আসাবাহু আল কিবারু, আর তার বুঝ যখন পাকাপোক্ত হলো, ওয়ালাহু যুররিয়াতুন দুআফাউ, আর তার আছে দুর্বল বংশধর, তার আছে দুর্বল সন্তানাদি বা দুর্বল বংশধর। তাহলে কারা? যারা কিতাব সম্পর্কে জানে না। আল্লাহ তো সবাই তো এই কিতাবের বুঝে পাকা হবে না। তা যাদেরকে আল্লাহ মনোনীত করলেন, যাদেরকে আল্লাহ চুজ করে নিলেন, আমরা সূরা ফাতিরেও দেখেছি যে যাদেরকে আমি চুজ করে নিয়েছি তাদের একটা গ্রুপ জালেম, একটা গ্রুপ মধ্যমপন্থী, একটা গ্রুপ অগ্রগামী। আমরা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতেও দেখেছি।
এরকম আয়াত অসংখ্য পড়েছি। তো ওখান থেকে কি তাহলে এই যে বাকিরা তো কিতাব বুঝতেছে না, তাহলে এরা কি জুরিয়াতু দুআফা, যারা দুর্বল, যারা অক্ষম, যারা বুঝতেছে না, তোমার পাকাপোক্ত করলাম তোমাকে আমি এই কিতাবের বুঝ দিয়ে। যখন তুমি পাকাপোক্ত হলা তখন কি করলা? ফাসাবাহা, অতঃপর তাকে আঘাত করলো। এই সরুন ঝড় ঝঞ্ঝা, অথবা আঘাত করলো কোথায়? সৎ পথে না গিয়ে গেল বক্র পথে, ঝড় ঝঞ্ঝা আঘাত করলো তার মধ্যে, ফিহা তার মধ্যে, তার বুঝের মধ্যে বক্রতা তৈরি হলো। ফিহা নার, ফিহা নার, এই অর্থাৎ এই আলোর মধ্যে বক্রতা তৈরি হলো, আলোর মধ্যে বক্রতা তৈরি হলো। এখানে এখানে কি এই তার মধ্যে তার মধ্যে যখন অতঃপর তাকে আঘাত করলো ঝড় ঝঞ্ঝা মানে বক্রতা, তার মধ্যে আছে কি? নার, অর্থাৎ তার মধ্যে আছে এই নার বলতে কি? আল্লাহর দেওয়া ওহী, তা ওহীর মধ্যে আছে তার জন্য ধ্বংস। তারাকাত, অতঃপর সে পুড়ে গেল, অতঃপর সে ধ্বংস হয়ে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ এভাবেই বর্ণনা করেন, লাকুম লাকুম আয়াতি, তোমাদের জন্য আল্লাহর বাণী সমূহ, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। আলহামদুলিল্লাহ, এই কয়টা আয়াতই আমাদের পড়ার ছিল। তা আপনারা এই কয়টা আয়াত পড়বেন, পড়ে দেখবেন এই নার বলতে আমরা কালকেও আলোচনা করেছি, আজকেও আমরা জানলাম, এবং প্রত্যেকটি শব্দকে আমাদের আসলে দেখতে হবে কোরআন থেকে। কোরআনের বাইরে তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম বালাদ, বালাদ, যে বালাদের কতগুলো আয়াত আমরা পড়লাম। তো বালাদ বলতে যদি আমরা নগর নেই, শহর নেই, এই নগর শহর দিয়েই বালাদকে পুরা রকম আল্লাহ যে কিতাবকে বালাদ বলেছেন, আল্লাহ এক একটা শব্দ ব্যবহার করেছেন, ওই শব্দগুলোরই বোধ আপনাকে আল্লাহ দিবে। কোথা থেকে দিবে? কিতাব থেকেই বাইর করতে হবে, কোরআন থেকেই বাইর করতে হবে। আপনি তো নিজে নিজে বোধ মানে নিজে নিজে একটা অর্থ করবেন না, আপনার বোধটা কিতাব থেকেই আসবে। তাহলে এই যে বালাদ, আল্লাহ কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বালাদ কি। এরপরে আল্লাহ স্পষ্ট করলেন এই 196 নম্বর আয়াতটা পড়ে দেখেন, বাকারার ইমরানের, যে বালাদটা কি, যে আল্লাহর কিতাবের মধ্যে সেই বালাদটাই আল্লাহ ইব্রাহিম দোয়া করলো যে রব্বি এই যে আল বালাদান, হাজা বালাদান, এই কিতাবকে তুমি, এই জীবন নীতিকে তুমি আমিনা নিরাপদ রাখো এবং তার অধিবাসীদেরকে রিজেক্ট দাও, তার মানে তার অনুসারীদেরকে রিজেক্ট দাও। কি রিজেক্ট দেবা? যে ফলমূল, অর্থাৎ তার কল্যাণময় এবং মানে যেটা কল্যাণময় এবং হেদায়েতমূলক রিজক তাদেরকে দাও। তাহলে এই বালাদ বলতে আমরা শহর, ওই জয়গুনরা সব জায়গায় শহর লিখে রেখেছে। তাহলে আল্লাহ কেন একটা সূরাই নাজিল করবেন বালাদ সম্পর্কে? এই যে তরিক আমরা বললাম, আস-সামাই ওয়াত তরিক, এই তরিক ওখানে লিখে রাখছে, মানে কি সব কথা লিখে রাখছে আপনারা দেখেন। অথচ তরিক আল্লাহ বলল যে আমি 7টি তরিক পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের জন্য, যা কোরআনের মূল কোরআন, এবং তাকেই বলা হয়েছে সামাওয়াত। আপনারা দেখেন, ভাবেন, প্রত্যেকটি শব্দকে বুঝতে হবে কোরআন দিয়ে। তো এই পর্যন্তই, আর যদি কেউ কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, তাহলে কারো জিজ্ঞাসা নাই, আমরা তাহলে রাখি।